2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় 8 মার্কের জন্য এই নোটটা পড়তেই হবে। যদি না পড়ে থাকো বিশাল বিপদে পড়বে। অমাধ্যম অনুমান থেকে একটা 8 মার্কের নোট আসবে, একটা 8 মার্কের লজিক আসবে, আর আসবে এসএকিউ। ক্লিয়ার? তো যারা এই নোটটা লেখনি এখনও, ফটাফট কিন্তু খাতার মধ্যে লিখে নেবে। সঙ্গে এই অধ্যায় থেকে আরও যে 8 মার্কের নোটগুলো পড়তে হবে, তাহলে তোমাদের আর কোনো চিন্তা নেই, নির্দ্বিধায় একদম 100% কমন পেয়ে যাবে। 8 মার্কের এই অধ্যায় থেকে লজিক আসবে, এগুলো থেকে আমি কমপ্লিট করে দিয়েছি। এগুলো কি কি লজিক আছে সমস্ত লজিক করে দিয়েছি, সিলেবাস অনুযায়ী এসএকিউ লিখে দিয়েছি। প্লে লিস্টে গিয়ে এই অধ্যায় থেকে এগুলো লিখে নেবে, এসএকিউ লিখে নেবে, লজিকগুলো করে নেবে। সঙ্গে কি কি লজিক আসবে 8 মার্কের এটা, আর 8 মার্কের নোটের জন্য এই নোটটা পড়তে হবে, এই নোটটা পড়তে হবে, এই নোটটা পড়তে হবে। আর এটা আমি তোমাদের এখন শেয়ার করছি যারা লেখনি। আর যদি এগুলোও না করে থাকো, তাহলে এগুলো এই অধ্যায়ে গিয়ে ফুল টিউশনটা করে নেবে, কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয়। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, যাদের যাদের ফুল টিউশন দরকার। 100% রেজাল্ট গ্যারেন্টি। পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্নের উত্তর যা যা লিখে দিয়েছি, এমসিকিউ, এসিকিউ, লজিক, নোট, 80 ফুল মার্কস যদি উত্তর লিখতে হয় পরীক্ষায়, তো প্রত্যেকটা অধ্যায় ধরে যা যা লিখে দিয়েছি 100% গ্যারেন্টি। যেমন 8 মার্কে কমন পাবে, ঠিক তেমনি এমসিকিউ, এসিকিউ মিলিয়ে 40-40 যদি পেতে হয়। অনেক টিচার বলে যে কমন পাওয়া যায় না, আর আমি যা লিখে দিয়েছি অধ্যায়ে ধরে ধরে, ওগুলো পড়লে 100% কমন। তো অবশ্যই ফুল টিউশনটা দেখে নেবে, কেউ সুযোগ দেবে না বিনামূল্যে ফুল টিউশন, একমাত্র আমি দিয়েছি। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার করবে বন্ধুদেরকে যাদের যাদের ফুল টিউশন দরকার। চলো ফটাফট এটা খাতার মধ্যে লিখে নাও, ঠিক আছে? তো আবর্তন কাকে বলে, আবর্তনের নিয়মগুলি উল্লেখ করো, সরল আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য করো, AEIO আবর্তনের দৃষ্টান্ত দাও। উত্তর: যে অমাধ্যম যুক্তিতে একটি বচনের গুণ অপরিবর্তিত রেখে উদ্দেশ্য ও বিধেয়কে ন্যায়সঙ্গতভাবে যথাক্রমে অন্য একটি বচনের বিধেয় ও উদ্দেশ্যে পরিণত করা হয় তাকে আবর্তন বলে। আবর্তনের নিয়ম। আবর্তনের নিয়মগুলি নিম্নরূপ: 1 নাম্বার, আবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ আবর্তিত বচনে বিধেয়পদ হবে। 2 নাম্বার, আবর্তনীয় বচনের বিধেয়পদ আবর্তিত বচনে উদ্দেশ্যপদ হবে। 3 নাম্বার, গুণের কোনো পরিবর্তন হবে না। নেক্সট। সুন্দর করে নোট লিখে দিয়েছি। এভাবে 5টা অধ্যায় থেকে 8 মার্ক আসবে, 5টা অধ্যায়। বচন অধ্যায় থেকে আসবে 8 মার্কে কী কী নোট পড়তে হবে তোমরা দেখে নেবে। অমাধ্যম অনুমান এই যে শেয়ার করছি, বাকি নোটগুলো দেখে নেবে। নিরপেক্ষণে থেকে 8 মার্কের আসবে, টিকা হিসেবে সেগুলো লিখে দিয়েছি, দেখে নেবে। লজিক কী আসবে সেটাও লিখে দিয়ে কমপ্লিট করে দিয়েছি। তারপর হচ্ছে মিলের পরীক্ষামূলক পদ থেকে নোট আসবে, সেটা খাতা লিখে নেবে। আরোমূলক দোষ থেকে টিকা হিসেবে নোট আসবে, লিখে দেবে। যেটা তোমরা টাকার বিনিময়ে টিউশন পড়ো, সেই টিউশনটা আমি ফ্রিতে পড়াই, 100% রেজাল্ট গ্যারেন্টি। অবশ্যই প্রত্যেকটা অধ্যায় ক্লাসগুলো ফুল টিউশন গিয়ে খাতার মধ্যে লিখে নেবে, ঠিক আছে? 4 নাম্বার, যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য হয়নি সেই পদ আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারে না। ক্লিয়ার? এই পয়েন্টের উত্তরটা ক্লিয়ার। এবার পার্থক্য। সরল আবর্তন ও অসরল আবর্তনের পার্থক্যগুলি হলো: সরল আবর্তনের হেতুবাক্য ও সিদ্ধান্ত সমার্থক হয়, অপরদিকে অসরল আবর্তনে হেতুবাক্য ও সিদ্ধান্ত সমার্থক হয় না। 2 নাম্বার পার্থক্য: সরল আবর্তনে আকারগত আবর্তনের সকল নিয়ম পালন করায় কোনো দোষ ঘটে না, কিন্তু অপরদিকে অসরল আবর্তনে আকারগত আবর্তনের পরিমাণের নিয়মটি পালন না করায় দোষ ঘটে। 3 নাম্বার পার্থক্য: সরল আবর্তনের উদাহরণ হলো কোনো কোনো মানুষ হয় ধার্মিক আইবচন, কোনো কোনো ধার্মিক ব্যক্তি হয় মানুষ আইবচন। এটার এবার প্যারা চেঞ্জ করে অপরদিকে সীমিত আবর্তনের দৃষ্টান্ত হলো সকল মানুষ হয় ধার্মিক এ বচন, কোনো কোনো ধার্মিক ব্যক্তি হয় মানুষ আই বচন। 3 নাম্বার পার্থক্যটা হলো। এবার 4 নাম্বার পার্থক্য: সরল আবর্তনকে সকল যুক্তিবিজ্ঞানীরা স্বীকার করেন, কিন্তু অসরল আবর্তনকে সকল যুক্তিবিজ্ঞানীরা স্বীকার করেন না। 5 নাম্বার পার্থক্য: সরল আবর্তনের পরিমাণ এক, কিন্তু অসরল আবর্তনের পরিমাণ আলাদা। পার্থক্য কমপ্লিট। এবার দৃষ্টান্ত। এ বচনের আবর্তন: সকল মানুষ হয় সৎ ব্যক্তি এ বচন আবর্তনীয়, কোনো কোনো সৎ ব্যক্তি হয় মানুষ আই বচন আবর্তিত। এবার ই বচনের আবর্তন: কোনো মানুষ নয় সৎ ব্যক্তি ই বচন আবর্তনীয়, কোনো সৎ ব্যক্তি নয় মানুষ ই বচন আবর্তিত। এবার আই বচনের আবর্তন: কোনো কোনো মানুষ হয় সৎ ব্যক্তি আই বচন আবর্তিত, কোনো কোনো সৎ ব্যক্তি হয় মানুষ আই বচন আবর্তিত। ও বচনে আবর্তন: কোনো কোনো মানুষ নয় সৎ ব্যক্তি
ও বচন আবর্তনীয়, ও বচনে আবর্তন সম্ভব নয়, ব্যাস এই নোটটা এখান থেকে কমপ্লিট হলো। তো বাকি নোটগুলো তোমরা এই অধ্যায় থেকে 8 মার্কের যদি কমন 100% পেতে হয় তাহলে অবশ্যই লিখে নেবে। এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয় যেহেতু তোমাকে শুধু সাজেশন দিয়ে দিলাম, বাকিটা তুমি একটা টিচারের কাছে গিয়ে বাকি নোটগুলো লিখে নেবে। আমি সুন্দর সুন্দর করে নোট লিখে দিয়েছি যাতে সহজ সরলভাবে মুখস্থ করা যায়। 100% যা যা লিখে দিয়েছি, যদি নোটের কোয়ালিটি তোমরা বুঝতেই পারছো, তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। যদি ফুল লেখো তো 8-এ 8, ঠিক আছে? তো যারা 2024-এ আমার কাছে পড়েছিল তারা জানে 100-তে 100, আমার কাছে লিখিত পরীক্ষা 80 আর স্কুল থেকে 20, টোটাল 100। 5টা সাবজেক্টের মধ্যে টপ নাম্বার থাকবে আমার এই ফিলোসফি। তুমি যদি 3rd ডিভিশনও পেয়ে থাকো মাধ্যমিকে, আমার সাবজেক্টে সবচেয়ে বেশি। অনেক স্টুডেন্ট আছে স্যার আমি পারি না, লজিক পারি না, আমার টিচার নেই। আরে তোমাদের জন্যই তো ইউটিউবে আমি একমাত্র কঠিন পরিশ্রম করে গোটা টিউশনটা আমি তোমাদেরকে পড়াই ফ্রিতে। আর এই টিউশনটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমার যদি টিউশন না থেকে থাকে, তোমার বন্ধু টিউশন পড়ে, সারা বছর টিউশন পড়ে, ওর কত টাকা খরচা হয়, আর ও যা শিখেছে আর তুমি আমার চ্যানেলে যা শিখবে, আমি গ্যারেন্টি দিয়ে বললাম তোমার সঙ্গে ও পারবে না। ক্লাসগুলো ভিজিট করলেই বুঝতে পারবে আমার টিউশন কী ধরনের টিউশন। আমি ফ্রিতে পড়াচ্ছি তার মানে এই নয় যে নর্মাল, ঠিক আছে? তো আমার মূল উদ্দেশ্য সমস্ত ছাত্রদেরকে ফিলোসফিতে 100% রেজাল্ট করানো, 100% লজিক শেখানো, 100% MCQ SCQ কমন পাওয়ানো, সঙ্গে 8 মার্ক নোটস। তো প্লিজ অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে। আমার এই চ্যানেলটা সবাইকে শেয়ার করবে, কারণ আমি চাই না ফিলোসফির জন্য কাউকে টিউশন নিতে লাগে, কারণ ফিলোসফি অনেক স্টুডেন্ট আছে টিউশনে গিয়ে কিছুই বুঝতে পারে না। তো প্লিজ শেয়ার, আর ফুল টিউশন ক্লাস করো, MCQ SCQ সব লিখে নেবে, 8 মার্ক নোটস যা যা 5টা অধ্যায় থেকে, MCQ SCQ অধ্যায় ধরে ধরে যুক্তি অধ্যায় থেকে একদম আরম্ভ 12টা সম্পূর্ণ টিউশন পেয়ে যাবে। প্লেলিস্ট ভিজিট করো, প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা করে সাজানো আছে। প্লিজ শেয়ার, লাইক অবশ্যই করবে।